সাকিব অনেক মানুষকে দান করতেছে, টাকাটা দিবে, বলবে তুমি কারো বলতে পারবে। হ্যাঁ, এটা আমি অনেক দেখেছি অনেকে, কিন্তু ওই মিডিয়ার সামনে গিয়ে টাকা দেওয়া, এ করা, এগুলা ওর ভিতরে। রাতের বেলায় গাড়ি নিয়ে ঢাকা শহরে একসময় ঘুরতো শুধুই পথ শিশুদের টাকা দেওয়ার জন্য। পথ শিশুদের এই কাউরান বাজার মোড়ে আমাদের এক কলিগ, আমাদের ইত্তেফাকের এক কলিগ ব্যাপারটা দেখে ফেলার পরে আমারে বলছে যে ভাই ও তো কাউরান বাজার মোড়ে এরকম রাত 2টা-2:30টার দিকে গাড়ি নিয়ে এসে বাচ্চাদের টাকা দেয়। তা আমি ওরে পরদিন মাঠে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্যি? তো বলে চাপে যান, ব্যাপারটা আমি কাউরে বলতে চাই না। উনি যেটা দেখছে না, প্রথমে বলেন না এটা আমি ছিলাম না। বললাম ভাই উনি ছবিও তুলছে আপনার। তো বলে এটা ঠিক করে নাই ভাই, ওনারে বলেন ছবিটা ডিলিট করতে, আর এটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। এটা আমার খুবই পার্সোনাল ব্যাপার, আমি মাঝে মাঝে রাতে বের হই, আপনার এইটুকু বললাম, কিন্তু এটা প্লিজ কখনো মিডিয়াতে আনবেন না। আজকে আসলে কথা প্রসঙ্গে বোধহয় ফার্স্ট টাইম এটা বলে ফেললাম। আমিও বললাম যে এটা একটা ইমোশনের জন্য, যে এটা ধরেন মানে আমরা ওকে বুঝি না, এই জন্য আমরা সাকিবকে নিয়ে অনেক কথা বলি। বাট আপনি যদি এজ এ প্রত্যেকটা প্লেয়ারকে জিজ্ঞেস করবেন ভাই সাকিব কেমন, নো ডাউট সবাই বলবেন হি ইজ ভেরি জলি মেন্টালিটি, মানে সবার সাথে খুবই ফানি। আপনি বুঝবেন না যে পারভেজ ইমনের সাথে সাকিব আল হাসান কত ডিফারেন্স, মানে বয়সের থেকে, খেলার থেকে। ওর সাথে এমন ভাবে মিশবে মনে হবে যে ওর সাকিবের ফ্রেন্ড। এটা কিন্তু খেলার মাঠে অনেক ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। ভিডিওটা দেখলেন, এই ভিডিওর প্রতি আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না। আপনারা দেখলেন এবং এটা দেখার পরে আপনাদের মন্তব্য, কমেন্ট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে একটা মানুষ রাতের বেলায় পথ শিশুদের দেখেন, তাদের টাকা দেন, জাস্ট এটা কি বলবো, অনেক বড় একটা মানবতার কাজ। এই মানবতার কাজকে কে কে সাপোর্ট করেন অবশ্যই জানিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।